হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আবারও চলে এসেছি আমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব বলে। তো তোমরা বলো প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সেদিন ছিল রবিবার, সোনার মানে রবিবার ছুটির দিন, ওর বাবা বাড়িতে থাকা মানে ওকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতেই হবে, না হলে মানে সে কি কান্না, সে কি জিদ, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো সেই দিনও আমাদের ঠিক হয় যে দুপুরবেলাতে বসে বসে আমরা ঠিক করছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো ওর বাবা বলল চলো তাহলে লালবাগ থেকেই ঘুরে আসি, প্যালেসটা দেখে আসি। তো বেরোতে বেরোতে আমাদের না অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে সূর্য প্রায় ডোবো ডোবো অবস্থা সেরকম। তো যাই হোক, আমরা মানে যেহেতু সোনায় জিদ করেছে, জানি বাচ্চাদের সবসময় সব জিদ পূরণ করাটা ঠিক না, তবুও যাই হোক একটু সপ্তাহে একদিন একটু ঘুরলে ওদেরও ভালো লাগে আর আমাদের তো ভালো লাগেই। তো যেতে যেতে দেখছিলাম এখানে মনে হয় রথযাত্রা উপলক্ষে কোথাও একটা হরিনাম সংকীর্তনের আসর হয়েছিল, যে কারণে এরা সব সেজে গুজে, মনে হয় আমি ঠিক বলতে পারবো না, সেজে গুজে বের হয়েছে রাস্তায়। তো বেশ ভালোই লাগছিল দেখতে। তো দুধারের মানে এটা হচ্ছে ভাগীরথী গঙ্গার মানে পাশ দিয়েই আমাদের লালবাগে যেতে হবে, আর সেখানেই আছে হাজারদুয়ারি প্যালেসটা। তো দারুণ লাগছিল সূর্যটা দেখতে। এটা আমরা আলটিমেটলি তোমার হাজারদুয়ারিতে মানে লালবাগে প্রবেশ করছি। হাজারদুয়ারি এখনও মানে অনেকটাই দেরি আছে, তো দেখে বুঝতেই পারছো। আর দেখো কি সুন্দর মানে লাগছে জায়গাটা, দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগছিল, বিশেষ করে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আবার একটু অল্প অল্প আলো, তো ভালোই লাগছিল। যাই হোক, দিয়ে চলো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো আমরা আলটিমেটলি হাজারদুয়ারি প্যালেসের যে রাস্তাটা সেখানে প্রবেশ করেছি। তো চলো দেখাই বাকি ভিডিওটা, তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। দেখো কি সুন্দর দুধারে মানে যে ভিউটা কিন্তু দারুণ, অসাধারণ, খুব সুন্দর লাগছে। তো অবশেষে আমরা মানে একদম সন্ধ্যাও না, হালকা মানে সন্ধ্যা হালকা বিকেল এরকম অবস্থাতেই ওখানে পৌঁছেছি। তো সেদিন আমরা গিয়ে অবাক হয়ে গেছি একটাই কারণে, যে তখনও মানে প্যালেসের ভেতরে লোক ঢুকতে দিচ্ছে। ওর বাবা তো বললো ওই মহরম না কি আছে ওর জন্যই মনে হয়, কিন্তু এইরকম টাইমে কিন্তু সবাইকে বের করে দেওয়া হয়। আমরা যতবার গিয়েছি ততবার দেখেছি বাইরে বের করে দিয়ে, আমরা গাড়ি নিয়ে ঢুকতে তো এই সময় দেয়ই না। তো এটা হচ্ছে হাজারদুয়ারির সামনেটা। তো আমরা ফার্স্ট টাইম মানে এত সন্ধে করে গিয়ে হাজারদুয়ারির ভেতরটা মানে ঘুরেছি, কোনোদিনও এত সন্ধ্যা করে ঢুকিনি। তো ওখানে আবার দেখছি ছোটো ছোটো স্টলও বসতে দিয়েছে, ওর বাবা বলল সবই ওই মহরমের জন্য মনে হয়। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, হাজারদুয়ারি প্যালেসটা তোমাদের, আর তোমরা কে কে দেখেছো, কে কে গিয়েছো কতবার অবশ্যই বলো। আমি কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট টাইম ঢুকছি। এটা মানে অল টাইম আমি যতবার গিয়েছি বন্ধই ছিল। তোর বাবা ওই বলল হয়তো মহরমের জন্য ঢুকতে দিচ্ছে। যাই হোক, ভেতরটা আমি কোনো দিনও দেখিনি, আমার তো খুবই ভালো লেগেছে। ভেতরটা দেখতে দারুণ লাগছিল। অনেক লোক ওখানে সন্ধ্যের সময় তোমার ধূপকাঠি, তারপরে মোমবাতি, আরও কী কী সব ওখানে জ্বালাচ্ছে, প্রে করছিল আর কি অ্যাকচুয়ালি। তো আমাদেরকেও ঢোকার সময় ওখানে বলছিল যে ধূপকাঠি প্রদীপ নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, দেখো এই যে আমি এখানটার কথা বলছিলাম, আর ভীষণ সুন্দর লাগছিল কিন্তু ভেতরটা। আমি যেহেতু কোনোদিনও ঢুকিনি, এই ফার্স্ট টাইম আমি মানে ভেতরটাতে ঢুকলাম। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে, ভেতর দিয়ে তুলেছি, দারুণ লাগছে। আমি ভেতরটা তো মানে কোনোদিনও দেখিনি। তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি আমাদের এরকম ভিডিও আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সোনাই ভীষণ মজা পাচ্ছিল, ওখান থেকে বেরোতেই চাইছিল না। তো ওকে অনেক কষ্ট করে ওখান থেকে যাই হোক ফাইনালি বুঝিয়ে শুনিয়ে বের করে নিয়ে এসেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবার আকাশে মেঘও হয়েছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ছিল। তো আমাদের একটু ভয় ভয় লাগছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই মানে দূরে চলে গেছি। তো ওখানে গিয়ে আবার সোনাই আবার
ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করেছে, শর্ট ভিডিও, নাচের ভিডিও। তো ওদের ওর সোনাইয়ের নাচের ভিডিও তোমরা যে যে দেখে থাকো, তো কেমন লাগে সোনাইয়ের ভিডিওটা তোমাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। কি হয়েছে ওখান থেকে বেরোনোর পর না আবার কারেন্টটাও চলে গেছে। রাস্তাটা দেখো কীরকম অন্ধকার, মাঝখানে কারেন্ট ছিল না, খুব অসুবিধায় পড়ে গেছিলাম। আর সোনাই তো একটুতেই ভয় পেয়ে যায়, মানে বৃষ্টি হলেও ভয়, ওর কারেন্ট চলে গেলেও ভয়, দিয়ে ওকে বুঝিয়ে শুনিয়ে পটিয়ে পাটিয়ে যাই হোক নিয়ে আসলাম। আবার ম্যাডামের মানে ফেরার পথে খুব খিদে পেয়ে গেছে। ম্যাডাম যখন মানে বাড়িতে থাকে তখন ওনার খিদা পায় না, যখনই কোথাও একটু ঘুরতে বেরোবে তখনই বলবে আমার খিদা পেয়েছে, আমি খাবো। তো ফাইনালি ওকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গেলাম, দিয়ে ও ওর মতন চুজ করে নিল। চুজ করে নেওয়ার পর ওটা ওখানেই খুলে খেতে শুরু করে দিল, মানে বাড়ি আসার অপেক্ষা করলো না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সোনাইকে তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সোনাইয়ের কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আর এই দুটো সোনাইয়ের পাপার আর আমার জন্য নিলাম। সোনাইটা নিয়ে নিয়েছিল আর আমরা আমাদের মতো নিয়ে নিলাম। ওকে, বাই, টাটা।